কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইলাহি, প্রফেসর, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআন অন্বেষা অনুষ্ঠানে আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 159 থেকে 165 এই 7টি আয়াতের হযরত মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ বর্ণিত হয়েছে তার জাতির সে সময়কার আচরণ। গভীরে গেলে আমরা উপলব্ধি করব যেন বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। বর্তমান সময়ে আমাদের যাপিত জীবনে, গৃহে, সমাজে, ইবাদতে আচরণগুলো যেমন হওয়া উচিত ছিল তেমনটি কি হচ্ছে? আসুন এই প্রসঙ্গে আমরা আজকের আলোচক ডক্টর প্রফেসর মঞ্জুরুল ইলাহি ভাই থেকে মূল কথাগুলি জেনে নিই। ধন্যবাদ আপনাকে। এই আয়াতগুলো আসলে ইউনিভার্সাল, কোরআনটা পুরোটাই ইউনিভার্সাল, সব যুগের জন্য, সব সময়ের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের প্রসঙ্গটি এখানে তুলে এনেছেন এবং এখানে তিনি তাদের নানা প্রকার আচরণকেও তুলে নিয়ে এসেছেন। তিনি তাদেরকে যে নিয়ামতটা দিয়েছিলেন, সেই নিয়ামতের তারা শুকর না করে যে কাজটা করেছিল সেটার প্রসঙ্গটা এখানে এসেছে। তাদেরকে মান্য সালোয়া দেওয়া হয়েছে, কিন্তু তারা একটা সময় দেখা গেছে যে আল্লাহর দেয়া এই যে জান্নাতি এই যে খাবার, সেটাকেও কিন্তু তারা উপেক্ষা করা শুরু করেছে, তারা অকৃতজ্ঞ হয়ে গেল। এবং তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু ট্রায়ালের মধ্যে ফেলেছেন, তাদের কিছু পরীক্ষার মধ্যে ফেলেছেন। তাদেরকে শনিবারের একটা ট্রায়ালের মধ্যে ফেলেছিলেন যে ওই দিন যেন তারা মাছ না ধরে। কিন্তু দেখা গেল তাদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ ছাড়া বাকি সবাই নানা কলাকৌশল অবলম্বন করে আল্লাহর নির্দেশটা লঙ্ঘন করলো। কেউ হয়তো শনিবার সরাসরি মাছ ধরে আল্লাহর নির্দেশটাকে লঙ্ঘন করলো, কেউ ওই দিন মাছ আটকে রেখে পরবর্তীতে ধরে আল্লাহর নির্দেশটাকে লঙ্ঘন করলো। স্বল্প সংখ্যক কিছু ভালো মানুষ তারা মানে এর কোনোটাই করলো না, বরং আল্লাহর নির্দেশটাকে ফলো করলো। ফলে আমরা এই গোটা জাতির মধ্যে, গোটা মানবতার একটা চমৎকার উদাহরণ এবং দৃষ্টান্ত পাই যে একটা জাতির মধ্যে আসলে সবাই খারাপ নয়। কিছু লোক আছে যারা সত্য সহকারে মানুষকে হেদায়েত দেয় এবং যারা সত্য অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সেটা আছে, যদিও তাদের সংখ্যা কম। অধিকাংশ মানুষ আসলে তারা হয়তো অনেক সময় অজ্ঞতার মধ্যে থাকে, প্রয়োজনীয় জ্ঞান তাদের নেই। ফলে তারা নিজের অজান্তেই হোক, সচেতনভাবেই হোক বা যেভাবেই হোক, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এবং সেটা কিন্তু পৃথিবী প্রায় সব যুগেই প্রত্যক্ষ করে। আজকেও যেটা আমরা প্রত্যক্ষ করছি, কিন্তু এই জিনিসটা আমাদেরকে কিন্তু কোনো না কোনো একটা ফলাফলে নিয়ে আসবে। যেমন বনী ইসরাঈল একটা ফলাফল পেয়েছিল, তারা কখনো আল্লাহ তাআলার কোনো শাস্তির মধ্যে পড়ে গেছিল, তাদেরকে কখনো আল্লাহ তাআলা নিজেদের মধ্যে একটা যুদ্ধ তাদের মধ্যে সংগঠিত করার নির্দেশ দিলেন একটা সময় পর্যন্ত, তারপরে তাদেরকে থামতে বললেন এবং তারা যেন এর থেকে শিক্ষা নিয়ে তারা যেন সত্যের পথে চলে আসে, তারা যেন মানবতার পথে চলে আসে, তারা যেন কল্যাণের দিকে চলে আসে, সেই সুযোগটা কিন্তু আল্লাহ তাদেরকে বারবার দিলেন। কিন্তু আল্লাহ এখানে এই আয়াতগুলোর শেষ দিকে এসে আল্লাহ বলেছেন যে তিনি আসলে যারা অপরাধী, যারা জালিম, তিনি তাদেরকে চূড়ান্তভাবে ছাড় দেবেন না, তিনি তাদেরকে পাকড়াও করবেন, সে পৃথিবীতেই হোক আর আখিরাতেই হোক। আমরা পৃথিবীতেও দেখেছি আল্লাহর পাকড়াও, তাই না?
আমরা ফেরাউন তাকে আল্লাহ যে পাকড়াও করেছেন সেটা দেখেছি, নমরুদ সহ সামুদের ইতিহাস তো আছেই। আর আখিরাতে তো চূড়ান্ত পাকড়াও এখনও অপেক্ষা করছে, কারণ এখনও তো কিয়ামত হয়নি। ফলে আমার কাছে মনে হয় এই আয়াতগুলো আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট এবং তাৎপর্যপূর্ণ। আরেকটি বিষয়বোধ আমরা বলতে পারি এখানে এরকম, যখন মানুষ স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হবে, বিদ্রোহী হবে, ভুল পথে চলবে, তখন বিজ্ঞানের যে ব্যাপক যে চর্চা সেটা মানবের কল্যাণে আসে না। এখন তো অস্ত্র প্রতিযোগিতা, বিশেষ করে মারণাস্ত্র প্রতিযোগিতার পেছনে জীবাণু অস্ত্র, এরপরে স্রষ্টার মানব বান্ধব যে পৃথিবী সেখানে সংকট সৃষ্টি হয়েছে, ধরিত্রীতে ভারসাম্য নেই, জলবায়ু সংকট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই অবস্থায় আবার কেউ কেউ যারা একটু ধর্মমনস্ক তারা এভাবে বলেন, তো এসবের সাথে আপনারা কথা বলে কি কোনো কিছু লাভ করতে পারবেন? এদেরকে এদের পথে ছেড়ে দিন। ঠিক মুসা ইসলামের সময় আমরা সে একই চিত্র লক্ষ্য করেছি। কেউ কেউ বলেছেন যে বনি ইসরায়েলের যারা বিভ্রান্ত গুটি কয় ব্যক্তি ছাড়া অধিকাংশই তারা তো পাপের পথে, ধ্বংসের পথে এগুচ্ছে, তাদেরকে দাওয়াত দিয়ে কী লাভ? কিন্তু তখন যারা বিশেষ সেই তারা বলেছেন আমরা তো আল্লাহর কাছে একটা ওজোর পেশ করতে পারবো, আমরা তো চেষ্টা করেছি, হয়তো আমাদের চেষ্টার ফলে কেউ না কেউ হয়তো সুপথ পেতেও পারে। তো তখনকার বক্তব্যে এখনকার বক্তব্য তো আমরা একই চিত্র লক্ষ্য করছি। তো এই প্রেক্ষাপটে বক্তব্যের নিরিখে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সঠিক বান্দা হওয়া, এর কোনো আর বিকল্প নেই। আমরা দেখেছি অতীতের সেই জাতিগুলোর মধ্যে তারাই আল্লাহর কাছে নাজাত পেয়েছে অথবা তারাই মুক্তি পেয়েছে যারা আল্লাহর দিকে ফিরে এসছে এবং আল্লাহর সত্যিকারের সুপথ প্রাপ্ত বান্দা হয়েছে, যারা হককে গ্রহণ করেছে, সত্যকে গ্রহণ করেছে, সত্য অনুযায়ী জীবনযাপন করেছে এবং তারা মানুষের কাছে দাওয়াতও পেশ করেছে, মানুষকে বুঝিয়েছে। যে মানুষ হয়তো কোনো দিন সত্যকে গ্রহণ করেনি তাদের কাছেও তারা মেসেজ পৌঁছেছে। আমার মনে হয় আজকে আপনি যে বিপর্যয়ের কথা বললেন, আজকে সায়েন্সের এত অগ্রগতির পরেও আমরা আমাদের রবকে ভুলে যাচ্ছি, যিনি সায়েন্স সৃষ্টি করলেন দেখা যাচ্ছে তাকে ভুলে যাচ্ছি। তাহলে কি এখন আমরা তাদেরকে কিছু বলবো না, কিছু রিমাইন্ডার দেব না? আমরা কি হতাশ হয়ে যাব যে না কোনো লাভ নেই কথা বলে? নো, আমাদেরকে আসলে কথা বলে যেতে হবে। আমরা নূহ আলাইহিস সালামকে দেখি যে তিনি 950 বছর মানুষের কাছে মেসেজ পৌঁছিয়েছেন, আল্লাহর মেসেজ পৌঁছিয়েছেন, তার মধ্যে গুটি কতেক আল্লাহর দ্বীনের দিকে ফিরে এসেছে। তো এই প্রক্রিয়ার মধ্যে যারা আসেনি তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং আবার একটা জিনিস আমরা সহজেই বুঝি যে আল্লাহর যে সিস্টেমটা সেটা সব জায়গায় একই কাজ করে। ইতিহাসের শুরুতে যেমনটি কাজ করেছিল আজকেও তেমনটি কাজ করবে। অর্থাৎ যারা আগে পাপ করে ব্যর্থ জীবনে তারা 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 আক্রান্ত হয়েছে, আজকেও পাপ করে একইভাবে তারা ব্যর্থ হবে। আমরা যেমন দেখি যে আমাদের শরীরের কলকবজাগুলো দেখেন, সারা পৃথিবীর সবার কিডনি কিন্তু একই কাজ করে, হার্টটা একইভাবে রক্তকে পাম্প করে, তো আমাদের ব্রেনটা একইভাবে কাজ করে। তাহলে এই যে আল্লাহর যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু পাপ এবং পুণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি ভালো কাজ করেন তাহলে পৃথিবীর কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। আপনি যদি মানবিক হন তাহলে মানে হিউম্যান ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। আর আপনি যদি বিপর্যয়ের কাজ করেন তাহলে কিন্তু বিপর্যয় সৃষ্টি হবে, একটা সমাজ নষ্ট হয়ে যাবে, শান্তি বিঘ্নিত হবে। তাহলে এই যে একটা ফলাফল আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, তাহলে আল্লাহ তো সেই ফলাফলটাও দিবেন। আল্লাহ তো এই যে এই আয়াতগুলোতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যারা জালিম তিনি তাদেরকে ক্ষমা করবেন না, যারা আল্লাহর নির্দেশটাকে বিকৃত করেছে। যেমন আল্লাহ যাদেরকে বলছেন হেত্তা বলতে, তারা বলেছে হেন্তা। দেখেন মানে বিদ্রোহ, আল্লাহ দ্রোহিতা। এবং এর ফলাফল কি হয়েছে ইতিহাস তো সে সাক্ষীটা দেয়। তাহলে আজকে কি ফলাফল ভিন্ন হবে? মোটেই না। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার জবাব বা উপসংহার বোধ হয় আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করছি, সূরা আল আরাফের শেষ যে আয়াতটি আজকে আমাদের আলোচনার শেষ আয়াত 165 নম্বর আয়াতে বোধ উপসংহার টেনে দেওয়া হয়েছে। অর্থাৎ সে সময়ও মুসা ইসলামের সময়ও সমাজের অধিকাংশ মানুষ যারা সম্পূর্ণ ভুলে গেল, তখন আল্লাহ বলছেন আমি কিছু লোককে উদ্ধার করেছি যারা গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আর কঠিন শাস্তি দিয়ে তাদেরকে পাকড়াও করেছি যারা জুলুম করেছে। তো মুসা ইসলামের সময়ের যে উপসংহার যে কথা, আমার মনে হয় বর্তমান সময় সেটা প্রযোজ্য হতে পারে। অর্থাৎ বর্তমান সময়ে তো আমরা অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ,
মহান আল্লাহ মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, কত তা নেয়ামত। আমরা অকৃতজ্ঞ, আমরা অস্বীকার করছি, আমরা নিজেরাই এক একজন প্রভু হয়ে গেছি, আমরা ভূ প্রকৃতিকে আমরা নষ্ট করছি, আমরা শাসনে অরাজকতা সৃষ্টি করছি, আমরা যারা ক্ষমতাবান তারা পৃথিবীতে জুলুম করে বেড়াচ্ছে। অর্থাৎ অধিকাংশ মানুষ এবং বড় বড় যারা অধিকাংশ নেতা যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ, তারা বিধান পুরো ভুলে গেছে। এর মধ্যে কিন্তু সংগ্রাম করে, যার অন্যতম পরিভাষা জিহাদ, অর্থাৎ যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে সত্য পথে থাকতে, আল্লাহ তাদের জন্য কিন্তু সুখবর দিয়েছে, তাদেরকে আমি উদ্ধার করব, রক্ষা করব পৃথিবীতে এবং পরকালেও। কিন্তু যারা জুলুম করছে তাদেরকে পাকড়াও করবেন। শেষের দিকে এসে এই যে আয়াত 65 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত, তার তাৎপর্য কি ব্যাখ্যা করবেন একটু? ধন্যবাদ আপনাকে। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ইতিহাসকে, বনী ইসরায়েলের ইতিহাসকে খুব সংক্ষেপে তুলে ধরেছেন যাতে আমরা এর থেকে শিক্ষা নেই। তিনি এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ কিন্তু মানুষকে কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, কখনো নির্দেশ দিয়ে পরীক্ষা করেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি যেমন আমরা দেখি যে দুঃখ কষ্ট বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তিনি মান্নু সালোয়া দিয়ে পরীক্ষা করেছেন তাদেরকে, কিন্তু তারা সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি, অকৃতজ্ঞ ছিল। দ্বিতীয়ত তাদেরকে কিছু নির্দেশ দিলেন, তারা যেন শহরে প্রবেশ করে সিজদাবনত হয়ে এবং হেত্তা এই কথাটা উল্লেখ করে, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তারা বিপরীত কাজ করলো। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা বড় শিক্ষা হচ্ছে এই যে এই যে তারা সীমালঙ্ঘন করেছিল, এর ফলাফলটা কিন্তু এখন খুবই স্পষ্ট আমাদের কাছে। এই সীমালঙ্ঘন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এই মেসেজটা পৌঁছে দিতে হবে। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা ফিলিস্তিনেও দেখতে পাচ্ছি, এখানে বোধ আমরা একটু বলে রাখতে পারি, যদিও এটি নতুন তথ্য নয়, এখন যে ইসরায়েলকে আমরা বলছি একটা যুদ্ধাপরাধী রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকে আমরা বলছি যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে কথা বলা হয়েছে। মুসা ইসলামের সময়ে যে বনী ইসরায়েলের কথা বলেছে, তারা কোনো সেই জাতির উত্তরাধিকারী। তাহলে ইতিহাসের যে বিস্তার সেটা এখানে এসে ঠেকেছে। আমরা ইতিহাসের কথা বলছি, আমরা সময়ের কথা বলছি, এবং কোরআন যে সত্যকে উন্মোচন করেছে আমরা সে পথে বোধে এগোচ্ছি। এখানে আরেকটা ইনফরমেশন আছে যেটা আমাদের জন্য শিক্ষণীয় এই কথাগুলোর পাশাপাশি, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে সে বনী ইসরায়েলের মধ্যে কিছু বিবেকবান মানুষ ছিল, হকপন্থী কিছু মানুষ ছিল, এখনো কিছু আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদের মধ্যেও একদল কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের পুরোপুরি বিরোধিতা। ইসরায়েলের মধ্য থেকেই অধ্যাপকরা, শিক্ষকরা যুদ্ধের প্রতিবাদ করছে, এবং যারা সৈন্য যোদ্ধা, যারা সাবেক সৈন্য, যারা বর্তমান সৈন্য, তারা বিদ্রোহ করছে এবং তাদের অনেকে চাকরিচ্যুত করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কোরআনের কথা একেবারেই সত্য। সেই সময়ও মুসা ইসলামের যে কওম বনী ইসরায়েল, তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল, এখনও আছে, কিন্তু অধিকাংশ ছিল বিভ্রান্ত। জি, তো আমাদেরকে এ থেকে বিশেষ করে গোটা মানবতাকে এবং মুসলিমদেরকে বিশেষ করে শিক্ষা নিতে হবে যে চূড়ান্ত বিজয় যারা হকের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন এবং যারা মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণ সাধন করবেন, তাদের কল্যাণ ইহকালের জন্য নিশ্চিত হবে, পরকালের জন্য নিশ্চিত হবে যদি আমরা আল্লাহর বাণীর আলোকে চলি। চমৎকার কথা শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন ও নেশা। আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 159 থেকে 165 এই 7টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা, এবং মঞ্জুর ইলাহি ভাই সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করেছেন, সময়ের সাথে বিষয়গুলোকে যুক্ত করেছেন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সে কতকাল আগে মুসা ইসলামের সময় যে বনী ইসরায়েল ছিল, তাদেরই উত্তর সুরীরা আজ ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। মুসা ইসলামের সময়ও এই বনী ইসরায়েলদের মধ্যে কিছু সত্যপন্থী লোক ছিল, তারা ইনসাফের কথা বলতো। এত বছর পরে, শত শত বছর পরে এখনও সে একই চিত্র আমরা লক্ষ্য করছি। ইসরায়েলও আজকাল কিছু লোকের সত্য উচ্চারণ লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু অধিকাংশই বিভ্রান্ত, তারা মানুষের ক্ষতি করছে, তাহলে সে একই তো ফল হবে। এখন যারা সত্যপথে থাকবে ইসরায়েলে বা বাইরে, তাদেরকে আল্লাহ কল্যাণ দেবেন ইহকালে পরকালে, এবং সেই সময়ের মতো এখনও যারা আল্লাহর বাণীর বিপক্ষে চলবে, ভুল পথে চলবে, জুলুমের পথে চলবে, তাদের জন্য ইহকালীন পাকড়াও শাস্তির বার্তা আছে এবং শাস্তির মহাবার্তা আছে পরকালে। আসুন আমরা পবিত্র কোরআনের আলোয় বিষয়গুলোকে জানার চেষ্টা করি, নিজেদেরকে বিশ্লেষণ করি। এই যে বিশ্ব সভ্যতা, সেখানেও আমরা বিশ্লেষণের অভিযাত্রায় এগিয়ে যাই, তাহলেই বোধহয় আমরা পথ খুঁজে পাব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।